বেরিয়ে ঘুরতে হলে আমার ওই দিকটাই যেতে হবে। ও রিপাবলিক ওখানে লাইভ করছে, যেতে পারবো না। বিজেপি প্রার্থী অর্জুন সিং নমিনেশন দিতে যাওয়ার সময় বারাসাত কলোনি মনে ব্রিজের মুখে তাকে গাড়ি আটকে দেওয়া হয়। আপনার পাইলট দিয়ে দিতেন, আগে থাকতে পাইলট দিয়ে দিতেন, আপনার পাইলট দিয়ে দিতেন। আমি স্যার ঘুরিয়ে দিচ্ছি, আমি নিজে গিয়ে না আপনি मैडम अर्जुन सिंह सर टेलीफोन एक्सचेंज में रुके हैं, क्या करूँ मैडम? अब ना ना मैडम टेलीफोन एक्सचेंज আমি আটকে রেখেছি ম্যাডাম। ভুল বোঝাচ্ছে, আমাদের টাইম হয়ে যাচ্ছে, কখনো ওখানে এদের ইনস্ট্রাকশন তো দেওয়া হবে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে। আপনি যে ক্যাটাগরি আগে থেকে পুলিশের ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে। কলোনি মোড় থেকে তারকেশ্বর মোড় অব্দি গেছিলেন, ওখান থেকে আবার স্কট কার ঘুরিয়ে নিয়ে এসছেন। এনাদের রুটটা আমাদের স্টেডিয়াম থেকে ডিএম অফিস আসার কথা। আর 13 মিনিট হাতে আছে, তাহলে কী করবেন উনি? 13 মিনিটে পৌঁছে যাবে, আমাদের রেসপন্সিবিলিটি। দেখুন শেষে ঘুর পথে পায়ে হেঁটে জেলা নির্বাচনী কার্যালয়ে পৌঁছে তিনি মনোনয়নপত্র জমা দেন। যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে। জয় শ্রীরাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গাড়ি ঘুরিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাকে হেঁটে যেতে হবে। তোমরা লংটা দাও না, তোমরা লং দাও। I, Arjun Singh, having been nominated as a candidate to fill a seat in the Council of State, House of the People, bracket 2, swear in the name of God, solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. মনোনয়নপত্র জমা দেওয়ার পর কি বললেন অর্জুন সিং? কমপ্লেন করব যেভাবে পুলিশ ওভার অ্যাকশন করেছে, আমাদেরকে মিসগাইড করেছে, তার এগেনস্টে আমরা পুলিশের এগেনস্টে আমরা যাব ইলেকশন কমিশন। হঠাৎ এটা করার কারণটা কি জানি না, এরা একটা আমার মনে হয় এরা নিজেকে শো করতে চায় কি উই আর ইন পাওয়ার, ওরা পাওয়ারে আছে, ওরা সব কিছু করতে পারে, কিন্তু এরা ভুল করছে। পাওয়ার কবে যে শর্ট হয়ে যায়, যখন শর্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। অর্জুনদা, গতদিন দেখা যায় বিশ্বজিৎ দাস 144 ধারা ভেঙে টিম নিয়ে ঢুকে যান, অথচ আজকে এত কড়াকড়ি। পুলিশ কি কোথাও গিয়ে তৃণমূলের? না 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 না, 144 ধারা বিজেপির জন্য আছে, 144 ধারা অন্য দলের জন্য আছে। রাজ্যে এই সরকারি দল, যে রাজ্যের সরকারি দলের জন্য কোনো 144 ধারা নেই। এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে, তথাকথিত বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। এদের উপরে সোল্ডের স্টাম্প মেরে দেওয়া উচিত আছে। দে আর সোল্ড। দাদা, ছাড়া ব্যারাকপুর জুড়ে একটা পোস্টার পড়ে রয়েছে, পার্থ গেল দিল্লি আর পল্টুরামের উল্ল খিল্লি। ভালোই আছে, পোস্টার যদি লাগিয়ে আনন্দ করতে পারে, কিন্তু নৈহাটি লোকালে উঠে, নৈহাটি লোকাল দিল্লি যায় না, নৈহাটি লোকাল খুব বেশি হলে শিয়ালদা অবধি যায়, তো দিল্লি যাওয়ার রাস্তাটা বন্ধ আছে। এর আগেও আপনি যখন নমিনেশন জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন পদ থেকে। তৃণমূলের একটা দাবি ছিল, করছে যেটা, সেটা হলো যে ব্যারাকপুর থেকে গুন্ডারাজকে
শেষ করার জন্য আপনার পরাজয়। 12 বছর ধরে গুন্ডারাজ আছে, তার মানে এই গুন্ডারাজের মহারানীকে, মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে তো ও তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে। গুন্ডারাজ কে খতম করে? প্রশাসন খতম করে, সরকারি পার্টি খতম করে। সরকারি পার্টি তো গুন্ডারাজ কায়েম করেছে। তা গুন্ডারাজ কায়েম করেছে, ও নিজেই বলছে, তো নিজেই শেষ করছে সব গুন্ডা। আপনি যে কোনো মঞ্চে চলে যান, তৃণমূল মঞ্চে প্রার্থী ডান দিকে বাঁ দিকে দেখবেন এনডিপিএস খাওয়া আসামিগুলো কাউন্সিলর হয়ে বসে আছে। কে গুন্ডা, কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করে দিই। নমিনেশন জমা দিতে গিয়ে আপনি